আমাদের সমাজে মাত্র কয়েকটি গুণ বলা হয়, এতেই তাদের শরীরে যেভাবে আগুন লাগে, অথচ আল্লাহ কোরআনের মধ্যে নবীজিকে 4000 গুণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার গুণ হুজুররা? 4000 গুণ দান করছেন। একটি গুণকে যদি কেউ অস্বীকার করে সে কি হবে? হ্যাঁ, সে কি হবে? ফতোয়া তো আপনারা দিতেছেন। আল্লাহ নবীজিকে 4000 গুণ মোবারক দান করছেন, একটি গুণ যদি অস্বীকার করে সে কি হবে? আমি যদি অস্বীকার করি আমিও কাফের। মাসালা কি এক একজনের জন্য এক এক রকম? আপনারা নবীজিকে মাটির বললে কাফের হবেন না, আমি নূর বললে, আমি মাটির বললে কাফের হব না, বিষয় এরকম। মাসালা সকলের জন্য কি একই রকম? নবীজিকে আল্লাহ কয় হাজার গুণ দান করছেন? 4000 গুণ। একটি গুণকে যদি অস্বীকার করে সে কি হবে? কাফের। যেমন দেখেন কাদিয়ানি, আপনাদের এলাকায় আছে কাদিয়ানি, আছে কাদিয়ানি সম্প্রদায়? কাদিয়ানি নেই। কাদিয়ানি নবীজির 4000 গুণ মোবারক থেকে একটি গুণ অস্বীকার করছে। কয়টা গুণ? কয়টা গুণ? একটা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন, নবী গো আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। আর নবীও বলছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই মির্জা গোলাম কাদিয়ানি নবীজির এই পবিত্র গুণ মুবারককে অস্বীকার করছে নিজে নবী দাবি করার জন্য। এরপরে কি হয়েছে? সে কি হয়েছে? কি হয়েছে জানেন? লেফটিনোফের মৃত্যু হয়েছে। কই ফেরে মৃত্যু হয়েছে? এই মির্জা গোলাম কাদিয়ানি যখন বলছে আমার নাম গোলাম আহমদ না, আমার নাম আহমদ, আমি নবী, এই সময়ের মধ্যে বিশাল একটা বাহাস অনুষ্ঠিত হয়েছিল। কি হয়েছিল? বাহাস। এক পক্ষে ছিল মির্জা গোলাম কাদিয়ানি, আর এক পক্ষে ছিল আল্লামা আতাউল্লাহ আল বুখারী। যখন বিশাল বাহাস অনুষ্ঠিত হয়, বিশাল বাহাসের মধ্যে প্রশ্ন করা হলো, তুমি যে শেষ নবী এটার প্রমাণ কি? তুমি যে নবী এটার প্রমাণ কি? আল্লাহ কোরআনে বলছে ইসমুহু আহমদ, আমি সেই আহমদ। জোরে বলি নাউজুবিল্লাহ। আতাউল্লাহ বুখারী কয়, তোমার এলাকার সবাই কয়, তোমার মা বাবাও বলছে তোমার নাম রাখছে গোলাম আহমদ। নাম কি রাখছে? গোলাম আহমদ শব্দের অর্থ হচ্ছে আহমদের গোলাম, অথচ তুমি বলতেছো তুমি আহমদ। আমি গোলাম বাদ দিছি, আমি এখন আহমদ। বলি না। আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ ডাক দিয়ে কয়, তুমি যদি গোলাম আহমদ, গোলাম শব্দটা বাদ দিয়া কেটে দিয়ে আহমদ যদি তুমি নবী হয়ে যাও, আমার নাম কি তুমি জানোনি? আপনার নাম কি? আমার নাম হচ্ছে আতাউল্লাহ। আমার নাম কি? আতাউল্লাহ। তুমি যদি গোলাম আহমদ, এই গোলাম বাদ দিয়া যদি আহমদ তুমি নবী হও, আমি কিছুক্ষণের জন্য আতা শব্দটা কেটে দিলাম। কি শব্দটা কেটে দিলাম? আতা শব্দটা কেটে দিলে তাকে কি? হ্যাঁ, আতাউল্লাহ। আতা শব্দটা আমি কেটে দিলাম কিছুক্ষণের জন্য। আতা যদি কেটে যায় বাকি থাকে আল্লাহ। আমি আল্লাহ হইয়া এই মুহূর্তে বলছি, তোর মতন বেয়াদবকে নবুয়তি দান করি না। সঙ্গে সঙ্গে বাহাস জিতে যায়। এলাকার মানুষগুলি লাঠি দিয়া মারতে মারতে লেফটিনের ভিতরকে ঢুকছে। লেফটিনের ভিতরে তার মৃত্যু হয়। নবীর দুশমনদের মৃত্যু বড় লাঞ্ছনদায়ক হয়। কি দায়ক হয়? নবীজিকে যারা ভালোবাসে, দুনিয়াতেও তার সম্মান, পরকালেও সম্মান। নবীজিকে যারা ভালোবাসে না, আপনারা দেখছেন যারা মিলাদুন নবী নিয়ে যারা টিটকারি করছে, মস্কারি করছে, মরার আগে তার চেহারা বান্দরের চেহারা ভালো, এর চাইতে তার চেহারা বেশি খারাপ হয়েছে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ইমানদার মুসলমান
নবীজিকে যারা ভালোবাসবে, সর্বগুণে যারা মহব্বত করবে, তাদের অবস্থাটা হবে দুনিয়া তাকিয়া জান্নাতে তারা প্রবেশ করে। এই জন্য আমার নবীর সাহাবায়ে কেরামের নাম, সাহাবায়ে কেরামের নাম আজকে সোনালী অক্ষরে লিখিত কেন? সাহাবায়ে কেরামকে যদি প্রশ্ন করা হয়, ওগো নবীর সাহাবায়ে কেরামরা, তোমাদের নাম মোবারক বলি আজকে সোনালী অক্ষরে লিখিত কেন? হাদিসের পাতায় পাতায় সাহাবায়ে কেরাম জবাব দিবে, কেন থাকবে না সোনালী অক্ষরে? আমাদের জীবনটাকে আমরা নূর নবীজির কদম মোবারকের নিচে কুরবানি দিয়েছি। ও রেজবি বান্দার ভাইরা, বন্ড বলে, বেদাতি বলে, শিরকি বলে কষ্ট নিও না, আঘাত নিয়েন না। আমার নবীজির সাহাবায়ে কেরামকে নবীর দুশমনেরা এর চাইতে বেশি আরো কষ্ট দিয়েছে। আমরা কি কষ্ট করি? কিন্তু বাংলার জমিনে তাকাইলে একটা জিনিস চোখে ভাসে, সাহাবায়ে কেরামের আদর্শগুলি আমার রেজবি বাবার আদর্শের মধ্যে বিদ্যমান। ইমানদার মুসলমান, কষ্ট নিয়েন না। অন্য দরবারের মুরিদ যারা রয়েছেন কষ্ট নিয়েন না, কিন্তু এটা সত্য কথা, বাংলার জমিনের মধ্যে আনাচে কানাচের মধ্যে যায়, কোন দরবারের মুরিদের জন্য রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় না, কলের পানি বন্ধ করে দেওয়া হয় না, বিভিন্ন ধরনের অপমান করা হয় না, কিন্তু সারা বাংলাদেশের রেজবির মুরিদরা বেশি লাঞ্ছিত। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ইমানদার মুসলমান, রেজবিদের দোষ কি? রেজবিদের একটা মাত্র দোষ, রেজবিরা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসে। সত্য না মিথ্যা? দোষ তো এটা। রেজবিরা কারো বাড়ি চুরি করে সম্পদ নেয় নাই, কারো বাড়ির মধ্যে চুরি ডাকাতি করে নাই। রেজবিদের একটা মাত্র দোষ, নবীজিকে জানের চাইতে ভালোবাসে, নবীজিকে নূর মানে, নবীজিকে হাজির নাজির মানে, নবী ইলমে গায়েবের খাতা খবরদাতা মানে। এটা আমাদের দলিল কি? ওয়াহাবীর আব্বারা যুগে যুগে মিলাদুন নবী পালন করেছে, মিলাদুন নবীর জন্য রেজবিরা দায়ী হয়, ওয়াহাবীর আব্বারা আগেই তাকে দায়ী হয়ে রয়েছে। সত্য না মিথ্যা? আজকে মিলাদ কেউ করি বিদায়, যারা রেজবিদেরকে বন্ড ফতুয়া দেয়, শিরকি ফতুয়া দেয়, সমস্ত কওমীদের শিরতাজ, সমস্ত কওমীদের উস্তাদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, আশরাফ আলী তানভীর পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, ইসমাইল দেওলভীর পীর, কাশেম নানতুবির পীর, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ফয়সালে হাক্কে মাসআলা ৫ম পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির একটি আমল হলো প্রতি বছর ঈদে মিলাদুন নবী পালন করা। সুবহানাল্লাহ বলবেন না? কার আমল? ওয়াহাবীর বাপের আমল। কার আমল? আজকে যারা মিলাদ কিয়াম নিয়ে আমাদেরকে বন্ড ফতুয়া দিচ্ছ, তরিকতপন্থী সুন্নি মনা সাধারণ মানুষকে যারা বিদাতি ফতুয়া দিচ্ছে, বন্ড ফতুয়া দিচ্ছে, অথচ তাদের শিরতাজ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, আমি প্রতি বছর ঈদ মিলাদুন নবী পালন করি, শুধু মিলাদুন নবী পালন করি না, তাবারুকের ব্যবস্থা করি, শুধু তাবারুকের ব্যবস্থা করি না, শেষে দাঁড়াইয়া মিলাদ কিয়াম করি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, আমি পৃথিবীর সমস্ত জিনিসে যত শান্তি পাই, নবীর মিলাদের চাইতে শান্তি আর কোন জিনিসে এত পাই না। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে কারা মিলাদুন নবীকে শিরকের ফতোয়া দিচ্ছে? ওয়াহাবীদের আব্বারা যুগে যুগে। আশরাফ আলী তানভী নিজে লিখছেন যে খুলির খুশবুতে শাহজাহান মাতুয়ারা বেহেশতে জোর এই সমস্ত নামক কিতাবের মধ্যে লিখছে, মিলাদ কিয়ামের মতন উত্তম বন্দেগী নাই যদি এটার মধ্যে শিরক না থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার মুসলমান, আমরা নবীজিকে দাঁড়াইয়া মিলাদ কিয়াম করি বিদায় আমাদেরকে শিরকের ফতোয়া দিচ্ছ। দেওবন্দের প্রতিষ্ঠাতা কাশেম নানুতুবি, নাম কি কইতে পারেন? আপনি এগুলির নাম বেশি জানেন, বাজান। আমি কওমি মাদ্রাসায় পড়ছি। কোথায় পড়ছি? আমি কওমির ছাত্র। আমিও তাদের মতন বেঈমান হয়ে মরতাম ভাই, যদি রেজবি বাবার শরণ না পাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন ধন্য, আমি রেজবি বাবার কদম পাইছি। এর চাইতে আল্লাহর কাছে আর চাওয়া নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ
তোমার দরবারে আমি কোটি কোটি শুকরিয়া আদায় করি, আমার কাছে যমুনার মুজাদ্দিদ রেজভী বাবার চরণ দান করছো। আলহামদুলিল্লাহ বলবেন না? ইমানদার মুসলমান, এই সমস্ত ওয়াহাবিদের আব্বা কাসেম নানুতুবি তাহজিরুন নাস একটা কিতাব লিখছে। এই তাহজিরুন নাস কিতাবের মধ্যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, নবীজি প্রাণের চাইতে আরো অধিক নিকটে। আরেকটা কাহিনী পাবেন, কাসেম নানুতুবি যখন ইন্তিকাল করার সময় হয়, এমন একটা অবস্থা হয়ে গেল কাসেম নানুতুবি যেদিকে তাকায় সেদিকে তাকায় বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কাসেম নানুতুবি আর বসে না। ইন্তিকালের 1 মাস, তার মৃত্যুর 1 মাস, কওমিদেরকে বলছি তোমাদের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবির ইন্তিকালের 1 মাস খবর নিয়ে দেখো। 1 মাস কাসেম নানুতুবি বিছানার মধ্যে পিঠ লাগাই না, শুধু ধরতো, বসতো না, ধরতো, দইরে খাইতো, দইরে যাইতো, দইরে আইতো, আর বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর ভক্তরা প্রশ্ন করে, হুজুর সারা বছর যারা নবীজিকে দাঁড়ায় সালাম দেয় তাদেরকে তো আপনি বিদআতের ফতোয়া দিয়েছেন, আপনি শিরকের ফতোয়া দিয়েছেন, এখন আপনি শুধু দাঁড়াইয়া যেদিকে যান সেদিকেই তাকাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তারা কি মিলাদ পড়ে? আপনি দি 24 ঘন্টা দাঁড়াইয়া নবীজির মিলাদ পড়তেছেন। সুবহানাল্লাহ বলতে হবে, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি যেদিকে যায় যেদিকে তাকায় এইভাবে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেয়। যখন এইভাবে লোকেরা প্রশ্ন করতে লাগলো, এক ভক্ত কাছে গিয়ে বলে, হুজুর কারণ কি, এইভাবে কেন দাঁড়ায় সালাম দিচ্ছেন নবীজিকে? কাসেম নানুতুবি ডাক দিয়ে কয়, ভক্ত রে, কেমনে আমি বসে যাই, যেদিকে তাকাই সেদিকে দিয়ে আমি নবীকে দেখি। বতাকিদার মিলাদ কেমের বিরোধী পার্টিরা যদি মৃত্যুর আগে এইভাবে নবীজিকে দেখে, ওলি আল্লাহরা সর্বমুহূর্তে আমার নবীজিকে দেখে থাকে। ইমানদার মুসলমান, কে বলছে নবী হাজির নাজির না? কাসেম নানুতুবি নিজেই বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ইমানদারের প্রাণের চাইতে আরো বেশি নিকটে। ইমানদার মুসলমান, সৃষ্টি জগৎ নবীজির কদম মুবারক রাখার মতন জায়গা নাই রে। সমস্ত সৃষ্টি জগৎ নবীজির কদম মুবারকের নিচে সরিষার দানার চাইতে আরো বেশি ছোট। ইমানদার মুসলমান, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইমানদার মুসলমান, অহংকার করে বলছি না, সুন্নি জামাতের একটি কিতাব আমার ধরতে হবে না। সারা রাত্র এইভাবে যদি একের পর এক দলিল দিতে থাকে, আমি রাত্র পর্যন্ত দিতে পারবো। নবীজির হাজির নাজিরের দলিল দেওয়া শেষ হবে না। ইমানদার মুসলমান, আল্লাহ বলেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসী রে, যেই সমস্ত আমল তোমরা করো, নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি পড়ো, টুপি পড়ো, পাঞ্জাবি পড়ো, গোপনের মধ্যে ইবাদত করো, বাতিন ইবাদত করো, জাহিরি ইবাদত করো, তোমাদের ইবাদত আমল সমূহ ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ কুদরতি ভাবে দেখে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ কে কথা বলছেন? শুধু আমি দেখি। এরপরে দিছে ওয়া রাসূলিহি, শুধু আমি দেখি না, আমার রাসূল দেখে। এরপরে বলছে শুধু রাসূল দেখে না, ওয়ালিল মুমিনিন, শুধু আমার রাসূল দেখে না, আমার রাসূলের প্রেমিক হইয়া যারা ওলি হইছে, এ ওলিরাও তোমাদের আমল সমূহ দেখে থাকে। ও মুর্শিদের প্রেমিকরা, মনে করিও না তুমি বাড়ির মধ্যে বসে রইছো, তোমার মুর্শিদ দেখে না। জমানার মুজাদ্দিদ রেজভী বাবা নেত্রকোনায় মনে মনে চিন্তা করবা, তোমার আমল সমূহ কি করে দেখবে। ইমানদার মুসলমান, কবি সাবধান, যারা তরিকত
বেদাতপন্থী মুর্শিদের কাছে যারা হাত দিয়েছেন, খুবই সাবধানতা চলাফেরা করবেন। মনে করেন না আপনি যে কাজগুলি করতেছেন আপনার মুর্শিদ দেখে না। আল্লাহ কয় ফাসাইরাল্লাহু আমালাকুম ওয়া রাসূলিহি ওয়া লিল মুমিনিন, তোমাদের আমলগুলো আমি আল্লাহ দেখে, আমার রাসূল দেখে তোমাদের যে মুর্শিদ হবে, তোমাদের মুর্শিদ নেত্রকোণায় তাকিয়া সল্লাবাদ ভক্তদের আমলগুলি রেজবি বাবা দেখে তাকে। ওই বান্দার মুসলমান কথা কার? আপনারা কথা বলেন না, কষ্ট নিচ্ছেন আমার কথাগুলি। কথা কার? আল্লাহ বলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলিহি ওয়া লিল মুমিনিন। এখানে দুই ধরনের আমল হয় জাহেরি, আমল হয় বাতিনি। ইমানদার মুসলমান, এটা দ্বারা প্রমাণ হয় আমরা গোপনও যে ধরনের মনের বিষয় চিন্তা করি, গোপনের বিষয়গুলি পর্যন্ত আপন মুর্শিদ খবর রাখে। ইমানদার মুসলমান কে বলছে রে নবী গায়েব জানে না? ওলি আল্লাহ রাই তো গায়েব জানে। কে গায়েব জানে? নবী গায়েব জানে না? কে বলছে নবী গায়েব জানে না? নবী গায়েবের মালিক, নবী গায়েবের মালিক। নবী গায়েব জানবে কি? নবী গায়েব ওলি আল্লাহদেরকে জানায়া দেয়। আমার নবী গায়েব জানবে কি? আমার নবী স্বয়ং গায়েবের মালিক। আল্লাহ স্বয়ং গায়েব। আল্লাহ স্বয়ং কি? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ স্বয়ং গায়েব। এই গায়েব কে জানায়া দেয়? আল্লাহ বলেন ফালা ইযহিরু আলা আহাদা, ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি আমার গায়েব যার তার কাছে প্রকাশ করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার রাসূলের মনোনীত রাসূল যে আছে, এই মনোনীত রাসূলের কাছে আমার গোপন বিষয় প্রকাশ করে থাকি। ইমানদার মুসলমান কে বলছে নবী গায়েব জানে না? ওলি আল্লাহরা গায়েব জানে। আল্লাহ বলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন, সূরা তাকবীরের মধ্যে রয়েছে আমার নবী গায়েব বলতে কৃপণতা করে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, ইয়া রাসূলুল্লাহ। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। যাই হোক, হেজাকলেট আসলে কফি বাতির ফকর এমনি শেষ। আমার বড় ভাই আসছে, আমি ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিচ্ছি। ইমানদার মুসলমান, নবী কি গায়েবের মালিক? নবী কি এবারে শুধু গায়েবের মালিক না, সৃষ্টি জগতের মালিক আমাদের নবীজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সৃষ্টি জগতের মালিক কে? জোরে বলতে হবে, সৃষ্টি জগতের মালিক কে? বলতে পারেন এই কথা কি কয় রেজবিরা? মালিক আল্লাহ, সারা বছর জন্য সৃষ্টি জগতের। এরকম মালিক নবীজি। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। সৃষ্টি জগতের সমস্ত কল্যাণ সমূহ আমি আল্লাহ নবীজির হাত মুবারকে দান করছি। কে দান করছে? আল্লাহ দান করলে তোমার জলে কি মৌলবি? ও মৌলবি, তোমার জ্বলবে কি? এই জন্য চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত ইশকে মুহাব্বত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলা হযরত ইমাম মুহাম্মদ রিজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বলতেছেন, খালিকে কুল্লি আপকো মালিকি কুল বানা দিয়া। সৃষ্টি জগৎ বানাইছে আল্লাহ, তারপরে আল্লাহ নবীজিকে মালিক বানায়া দিয়েছে। সৃষ্টি জগতের মালিক কে? যারা বলেন নবীজি সৃষ্টি জগতের মালিক কে? ইমানদার মুসলমান, গায়েবের মালিক নবীজি। গায়েব আল্লাহ, আল্লাহ স্বয়ং গায়েব, আল্লাহ স্বয়ং গায়েব। এই গায়েবকে নবীজি দেখে ফেলছেন। সৃষ্টি জগতের কোনো কিছু গায়েব আমার নবীজির নিকটে আছে? গায়েব কে? আল্লাহ। গায়েব কে? আল্লাহ। নবী আল্লাহ, আল্লাহকে নবীজি দেখছেন কিনা? দেখছেন নি? আহসানি সূরতি। নবীজি বলেন আমার আল্লাহকে, আমার প্রভুকে আমি খুব উত্তম সূরতে দেখছি। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদবরাত তো ঈমান নাই, বেয়াদবরাত তো ঈমান নাই।
এই জন্য মেরাজের আলোচনা করতে গিয়ে আল্লামা শাদীদুল কুওয়া এই আয়াতের ব্যাখ্যা কি করছে জানেননি বিয়াদবরা? তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখছে নবীজি আল্লাহকে দেখছে না, জিবরাইলকে দেখে আয়া পড়ছে। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। ঈমানকে শক্ত করার জন্য উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। উচ্চ আওয়াজে হাত তুলে বলেন আল্লাহ নবীজিকে দেখছে কি দেখেন না? এই বিশ্বাস কারো কারো আছে? হাত তুলে দেখান। এরা কয় আল্লাহকে নবীজি দেখছেন না, নবীজি বলছেন আহসানি সূরতিহি, আমার প্রভুকে আমি উত্তম সূরতে দেখছি, শুধু একটু সময় দেখছি না, মুহূর্তে। আল্লাহ বলছেন লাইলা, মুহূর্ত সময় আমার বন্ধুকে আমি রাখছি, এই মুহূর্ত ভিতর সময়ের ভিতরে 27 বছর পার করে দিচ্ছি।